বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যেই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য ঠিক করেন। এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন, সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয়, সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়। আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন, খারাপ কিছু যেন না লেখেন। আল্লাহ যেন তাকদীরে আমাদেরকে ভালো কিছু দেন, মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন। সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না? পুরুষ হোক আর নারী হোক, যে কোনো ব্যক্তি যদি ইমানদার অবস্থায় ভালো কাজ করে, পুরুষ হোক কিংবা মহিলা, যে কেউ যদি ভালো কাজ খুঁটে 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 নেক আমল করে, ভালো ভালো নেক কাজ, কোরআন হাদিসে নির্দেশিত কাজ, আল্লাহ যা করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, যদি সে কাজগুলো করে, এমত অবস্থায় করে যে সে ইমানদার, অর্থাৎ ইমান থাকতে হবে, ইমান আছে এই অবস্থায় যদি নেক আমল করে, তাহলে কি হবে? আল্লাহ বলেছেন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, তাহলে সেই পুরুষ সে নারীকে আমি পবিত্র জীবন দান করব। কি জীবন দান করবেন বলছেন আল্লাহ? পবিত্র জীবন দান করবেন। এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে, এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে, এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে, নেক থাকবে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং এই ইমানদার নারী পুরুষরা যদি নেক আমল করে, ভালো কাজ করে যদি সব সময়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটা সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয়, যদি কেউ ঈমান আনার পর নেকামল করতে থাকে, নেকামল করতে থাকে, একদিনের নেকামল নয়, এক রাতের নেকামল নয়, সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দিবেন, সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন, সুখী মানুষের জীবন দিবেন। এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য এক রাত আমল করতে হবে নাকি সারা বছর? সূরা আরাফ আয়াত নম্বর 96, সূরা আরাফ আয়াত নম্বর কত? 96। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়ে সে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে। এরকম যদি কেউ করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের দুয়ার সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে। তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে, মানুষ সুখে থাকবে, ভালো কিছু তার তাকদিরে লেখা হবে। তখন যখন বান্দা নেকামল করে, যখন বান্দা গুনাহ থেকে বাঁচে, তাকওয়া অবলম্বন করে, তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোনো জিকির আজকার এটার প্রয়োজন হয় না, বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তাআলা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নেকামল করে গুনাহ থেকে বাঁচে। অতএব আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক, তাহলে প্রথম কাজ করতে হবে আমাদেরকে নেকামল করতে হবে। ঈমান আনার পর কি করতে হবে? নেকামল করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ঈমান আনার পর ভালো কাজ করতে হবে, নেকামল করতে হবে। আমরা যদি ঈমান আনার পর নেকামল করি, ভালো কাজে লিপ্ত হই, তাকওয়া চর্চা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে ভালো কিছু রাখবেন। এই ব্যাপারে একজন ঈমানদারের ঈমান মজবুত থাকতে হবে। আরেকটা উপমা নেই আমরা, ধরুন একজন জনপ্রতিনিধি, ওনার যারা প্রচার প্রচারণা করে, ওনার পক্ষে যারা মানুষের কাছ থেকে ভোট কালেকশন করে, সংগ্রহ করে, এই জনপ্রতিনিধির কাছে যদি কোনো রিলিফের মাল আসে, সরকারি চাল ডাল ইত্যাদি এসব যদি আসে, তিনি তার এলাকার মানুষদেরকে, ভোটারদেরকে, জনগণ তাদেরকে তিনি যারা অভাবী, যারা এটার হকদার তাদেরকে দিবেন, এটা তার দায়িত্ব কর্তব্য থাকে। যদি তার কোনো আগে থেকে তার দলের কোনো কর্মী থাকে, নির্বাচনের সময় তার অনুগত কোনো মানুষ থাকে যে তার পক্ষে কাজ করছে অনেক বেশি, তো এই লোকটার যদি রিলিফের দরকার হয়, সে কি ওই চেয়ারম্যান সাহেবের কাছে আর জনপ্রতিনিধির কাছে ধর্ণা দিয়ে আলাদা পিছনে আপনার লাইন ধরে ঘুরতে হবে? তার অটোমেটিক তাকে দেওয়া হবে, কারণ সে আগে থেকেই তার লোক। অতএব অন্য 10 জন যদি পায়, এই লোক বরং তারও আগে পাবে। ঠিক একইভাবে যে সারা বছর জুড়ে নেকামল করে, তাকওয়া অবলম্বন করে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বাজ বিচার করে চলে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ যখন ভাগ্য লিপিবদ্ধ করবেন, আল্লাহ যখন বাজেট ঘোষণা করবেন, তখন আল্লাহ তাআলা তার সে ঈমানদার, সে মুত্তাকি বান্দার জন্য বাজেট রাখবেন ভালো। এটা তো বলার অপেক্ষা রাখে। অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য, ভাগ্যে ভালো কিছু লেখা হওয়ার জন্য এক রাতের ইবাদত নয়। এই সমস্ত আয়াত, হাদিস, উপমা থেকে আমরা বুঝাবার চেষ্টা করছি
যে আমাদেরকে করতে হবে সারা বছর জুড়ে ভালো কাজের চর্চা, নেক আমলের চর্চা, তাহলে আমরা নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ভালো কিছুর ফয়সালা পাবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা অনেকে দোয়ার জন্য অনেক অস্থির হই, পেরেশান হই যে অমুক হুজুর যেন আমার জন্য একটু দোয়া করে দেন, ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করে দেন। বড় কোনো আলেম পাইলে আমরা দোয়ার জন্য অনেক চেষ্টা করি যে ভাই আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। এটা ভালো, এটা খারাপ কিছু না। আমরা যারা এক রাতে আমল ইবাদত করে আমাদের ভাগ্যের ভালো কিছু লেখানোর জন্য চেষ্টা করি, আমি সেই ভাইদেরকে বলতে চাই, সারা দুনিয়ার সমস্ত ভালো মানুষ, সকল নেক মানুষ, এমনকি মক্কা মদিনার ইমাম সাহেবরা, হারামাইনের ইমাম খতিবগণ, সারা দুনিয়ার সকল আল্লাহওয়ালা নেককার এবং ভালো মানুষ যারা আছেন, আব্দুল সালেহ যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, তাদের সবার দোয়া আমরা পাইতে চাই। একটা সহজ উপায় আছে, সেটা কি? এই এতক্ষণ যেটা বললাম, অর্থাৎ আপনি যদি নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মতো চলবেন, আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম যুদ্ধ চালাবেন, আপনি হক হালালি চলার চেষ্টা করবেন, আপনি তাকওয়ার উপরে চলার চেষ্টা করবেন। যদি আপনি এটা করেন, তাহলে অটোমেটিকলি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া একবার না, বারবার বারবার হাজার হাজার লক্ষ লক্ষ বার আপনি পেতে থাকবেন। কিভাবে? আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি কি পড়ি না? এই আত্তাহিয়াতুর মধ্যে একটা কথা আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এর অর্থ কি? এর অর্থ হলো, হে আল্লাহ, নামাজের মধ্যে নামাজরত অবস্থায় দোয়া, এখানে দোয়া করছে মুসল্লি, হে আল্লাহ, আসসালামু আলাইনা, আল্লাহ আমার প্রতি শান্তি বর্ষিত হোক, আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর যত নেককার বান্দা আছে সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে যত নেককার বান্দা আল্লাহর আছে, যারা ভালো কাজ করার চেষ্টা করে, যারা হক হালালি চলার চেষ্টা করে, যারা হারাম উপার্জন করে না, যারা হারাম জিনিস দেখে না, হারাম জিনিস ধরে না, হারাম খায় না, হারাম কথা বলে না, হারাম জায়গায় যায় না, হারাম কাজ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, রমজান আসলে রোজা রাখে, সকল ফরজ কাজগুলো করে, এক কথায় কোরআন হাদিসকে মেনে চলার চেষ্টা করে যারা, তার জীবনের অক্ষরে অক্ষরে প্রতিটা পদক্ষেপে, এদেরকে বলা হয় নেককার বান্দা। নামাজে আত্তাহিয়াতে প্রত্যেকটা মুসল্লি সারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আল্লাহর কাছে দোয়া করে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমাদের প্রতি তো শান্তি বর্ষিত করবেনই, সেই সাথে আপনার নেককার বান্দা যারা আছেন, যা সারা দুনিয়াতে, এই সকল নেককার বান্দাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করেন। এই দোয়া প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে করে কি করে না? তাহলে আপনি যদি নিজেকে নেককার বান্দা হিসেবে শামিল করতে পারেন, আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর আনুগত্য কর্ণওয়ালা মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে অটোমেটিকলি আপনি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করো। ভাইরা আমার, নেককারদের জন্য অটোমেটিকলি দোয়া হয়। শুধুমাত্র আল্লাহর নেককার বান্দা মানুষরা না, ফেরেশতারা দোয়া করে। আল্লাহর সকল নেককার মানুষদের দোয়া আমরা অটোমেটিক পাবো। তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, তার জন্য আমাদের যে আমলটা করতে হবে তা হলো আমলে সালেহ। সারা বছর জুড়ে, সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে 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 কোনটা কোনটা ভালো কাজ সেগুলো করার চেষ্টা করতে হবে, কোনটা কোনটা খারাপ কাজ, গুনাহের কাজ, সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে ইনশাআল্লাহ। তাহলে এটা একটা আমল পেয়ে গেলাম যেটার মাধ্যমে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে। আমলটা হলো কি? সারা বছর জুড়ে, সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে খুঁটে আল্লাহর হুকুম কোনটা সেটা মানতে হবে, আল্লাহ কোনটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকতে হবে। এই কাজ যদি অব্যাহত রাখি, আমাদের নসিবে ভালো কিছু এমনিই হবে ইনশাআল্লাহ। নাম্বার 2, সহিহ বুখারীর একটি হাদিস থেকে আমরা আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন এরকম একটি আমলের কথা আমরা জানি। সকল সাধারণ নেক আমলের মধ্যে সেটা শামিল আছে, এটাকে আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটা কি? তিনি বলেছেন, মান সাল্লাহু আইয়াবসাতা লাহু ফি রিজকিহি আও ইয়ানসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করে দেওয়া হোক, তার রিজিকে বারাকা দেওয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, এটা যে চায়, ফালইয়াসিল রাহিমা, সেই জন্য তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, সেই জন্য তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক সবসময় জুড়ে রাখে, সম্পর্ক যেন ভালো রাখে, তাদের সাথে সম্পর্ক যেন ছিন্ন না করে। তাহলে সেক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত দেওয়া হবে, কল্যাণ দেওয়া হবে, লিপিবদ্ধ করা হবে, এই ফয়সালা তার জন্য করা হবে। এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত, আমাদের রিজিকের মধ্যে বরকত হবে, কল্যাণ হবে, ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা দিবেন।
যদি আমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি। আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন, ওয়াজ মাহফিলে যান, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করেন, কিন্তু নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই। আছে না নাই? আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তার আপনার দোষ নাই, কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয়, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআহুল্লাহ। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে, আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তাকে ত্যাগ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ছিন্ন করবেন। এজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে? যাদের সাথে রক্তের সম্পর্ক আছে আপনার। তারা কারা? আপনার শরীরে আপনার বাবার রক্ত আছে, রক্ত সম্পর্কে আত্মীয়। আপনার বাবার সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, আপনার মায়ের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, এবং মায়ের সাথে ব্লাডের কানেকশন থাকার কারণে মায়ের দিককার আত্মীয় আপনার মামা, আপনার খালা, আপনার নানা নানি, তারা হলো আপনার রক্ত সম্পর্কে আত্মীয়। ঠিক একইভাবে আপনার বাবার দিককার রক্ত সম্পর্কে আত্মীয় হলেন আপনার দাদা দাদি, আপনার চাচা, আপনার ফুফু, এবং চাচাতো ভাই বোন, ফুফা না, ফুফু মুজিরি, তার রক্ত আপনার বাবার রক্ত এক, সেজন্য তারা রক্তের আত্মীয়। ভাই বোন তো আছেই। এই রক্তের আত্মীয়দের সাথে অনেকে সম্পর্ক বজায় রাখে না, কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলে, এটা হারাম। আমরা দুনিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখি, অনেক দোস্তের সাথে সম্পর্ক ভালো রাখি, অথচ আমাদের এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে সম্পর্ক ভালো রাখা হয় না। মোহতারাম হাজিরিন, আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ, আমরা সবাই চাই কি চাই না? রাতভর আপনি দোয়া জিকির আজকার করলেন, কান্নাকাটি করলেন, আর মিলাদ মাহফিল করলেন, আশা করলেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না যদি আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে বসে থাকেন। কারণ আপনার জীবনে, আপনার রুজিতে, আপনার ইনকামে উপার্জনে বরকত হওয়ার পূর্ব শর্ত হলো আপনার এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। হ্যাঁ, তারা যদি সুসম্পর্ক বজায় রাখতে গেলে আপনার ক্ষতি করে, আপনাকে বিপদে ফেলে, তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারেন, আত্মরক্ষার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। কিন্তু তাই বলে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে থাকবেন, তাদেরকে ভুলে থাকবেন, বা তাদের সাথে সম্পর্ক রাখবেন না, এটা কিন্তু জায়েজ হতে পারে না। ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির একটা জরিপের কথা অনলাইনে আমি একবার দেখেছিলাম। এটার উপর একটা প্রতিবেদন দেখেছিলাম যে একটা নামকরা বিশ্ববিদ্যালয়, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা সার্ভে তারা চালিয়েছিলেন। তারা দেখতে চেয়েছেন যে ছাত্রদের মধ্যে কারা বেশি হায়াত পায় আর কারা কম পায়। যারা বেশি হায়াত পায় তাদের মধ্যে বৈশিষ্ট্য কি আছে, যারা কম পায় তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যের অভাব আছে। তো এটা নিয়ে দীর্ঘ অনেক বছরের একটা জরিপ তারা চালিয়েছেন, একটা নিরীক্ষা তারা চালিয়েছেন। সেই নিরীক্ষায় দেখা গেল যে যেই ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছেন এবং তারা অনেক দিন দুনিয়াতে বেঁচেছেন, তাদের বেশিরভাগই দেখা গেছে, সবাই না, বেশিরভাগই দেখা গেছে যে তারা সাধারণত তাদের পারিবারিক এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্যদের সাথে হাসি খুশি, অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক বজায় রাখছে। আর যারা সম্পর্ক বজায় রাখে নাই, এই মানুষগুলো তাদের তুলনামূলকভাবে প্রথম গ্রুপের চাইতে তারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, অনেক আগে তারা মারা গেছে। এটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে খাটানো যাবে না, এটা একটা টোটাল জরিপের ফসল। তো এই জরিপ প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যারা রক্ত সম্পর্কের আত্মীয়গুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের হায়াতে এবং রিজিকে বরকত দেওয়া হয়। এই জরিপের রিপোর্টও সেটা সত্যতাকে প্রমাণ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, সেজন্য আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম। নাম্বার 3, বান্দার ভাগ্য এবং নসিবে ভালো কিছু যেন হয়। মন্দ কোনো কিছু যদি আল্লাহ না করুন কারণ নসিবে লেখা থাকে, সেটা যেন দূর হয়, সেটা যেন তার ক্ষতি না করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ফয়সালা বান্দার উপরে কার্যকর না করেন, সেজন্য তৃতীয় আমল হলো দোয়া। কারণ এই মর্মে মুস্তাদরাকে হাকিমের একটি দোয়া আছে, হাদিস আছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারদু তাকদীর ইল্লা দুআ। তিরমিজিতে একই হাদিস আছে, ভাষ্য ভিন্ন, লা ইয়ারদু কাদা ইল্লা আদ-দুআ। বান্দার তাকদীর, বান্দার ভাগ্য, এটা কোনো কিছু পরিবর্তন করতে পারে না। অন্য এক হাদিসে আসছে, আল্লাহ যা ফয়সালা করেন সেটা আর পরিবর্তন করেন না। তবে হাদিস থেকে একটা এক্সেপশন পাওয়া যায়, সেটা হলো
যদি কেউ আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করতে পারে, দোয়ার হক আদায় করে যদি দোয়া করতে পারে, তাহলে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে পর্যন্ত তার জন্য পরিবর্তন করে দেওয়া হয় দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে তৃতীয় আমল আমরা পেয়ে গেলাম, সেটা হলো দোয়া। আল্লাহ তাআলার কাছে যদি কেউ চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ আপনি আমার নসিবে যদি খারাপ কিছু লেখাও থাকে সেটা থেকে আপনি আমাকে উদ্ধার করেন। যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে, দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করতে পারে, যথাযথভাবে দোয়া করতে পারে, দোয়ার শর্ত পূরণ করে দোয়া করতে পারে, কায়মনা বাক্যে দোয়া করতে পারে, চোখের পানি ফেলে দোয়া করতে পারে, দোয়া এত বড় অস্ত্র, দোয়া এত বড় মাধ্যম, দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন, আল্লাহর তাকদীর, এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এই দোয়ার মাধ্যমে। অথচ এই দোয়াও আমরা বেশি মানুষ করতে পারি না। আমরা হুজুরদের দিকে চায় থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো, নিজেরা আল্লাহর কাছে দোয়া করবো এটা আমরা জানি না। অথচ আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, এবং আমাদের তাকদীরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটা যেন আমাদের ক্ষতি না করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি রহম করেন, এই মর্মে আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকদীর পরিবর্তন করে। অবশ্য তাকদীরের মধ্যে দুইটা প্রকার আছে, একটা তাকদীরে মুবরাম আর একটা তাকদীরে গায়রে মুবরাম। তাকদীরে গায়রে মুবরাম যেটা, সেটা তাকদীর দোয়ার মাধ্যমে ফয়সালা আল্লাহ পরিবর্তন করেন। মুবরাম যেটা পরিবর্তন করেন না, অর্থাৎ যেটা চূড়ান্ত করেছেন আল্লাহ তাআলা আগে থেকে, সেটা পরিবর্তন করেন না। তবে বান্দার হায়াতের ক্ষেত্রে কোন কোন হাদিস থেকে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোন নেক আমলের ফলে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় সেটাতে পরিবর্তন করেন এবং সেটাতে বারাকা দান করেন। অতএব আমাদেরকে তাকদীর বা ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, আমাদের নসিব যেন ভালো হয়, আল্লাহ যেন ভালো কিছু দান করেন, বরং আমাদের ভাগ্যে ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদেরকে নেক আমল করতে হবে। এক রাত ইবাদত বন্দেগী করলেন, সারা বছর কোন নফল নামাজ, ফরজ নামাজ, অন্যান্য ফরজ কাজ করলেন না, আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দিবে, এটা সঠিক নয়। আর ভাগ্যের নির্ধারণটা মূলত লাইলাতুল কদর, এটি বোঝা যায় সূরা দুখান থেকে, অন্যান্য সূরা থেকে। অতএব আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখার জন্য বেশি বেশি আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলতে হবে, হারাম এবং গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে, এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে, বিশেষ করে নেককারদের কাতারে শামিল হতে হবে। আমি যত বেশি নেককার হতে পারবো, ওই যে নামাজে আত্মীয়তার মধ্যে নেককারদের দোয়া পাবো, আমার প্রতি শান্তি আল্লাহর এমনি বর্ষিত হবে। এবং দ্বিতীয় আমল হলো বেশি বেশি করে আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয় যারা, তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সম্পর্ক নষ্ট করা যাবে না, সম্পর্ক ছিন্ন করা যাবে না। এবং তৃতীয় আমল হলো বেশি বেশি দোয়া করতে হবে। এই তিনও আমল যখন আমরা একযোগে চালাবো, একদিক থেকে সাধারণ সব নেক আমল করব, বিশেষভাবে আমি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব, এবং আল্লাহর কাছে দোয়ার আমলটা বেশি বেশি করব, বরকত নাজিল হওয়ার মতো কাজগুলো বেশি বেশি করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবে ভালো কিছু দিবেন এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিল বালা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কাদা। আল্লাহ, আপনার কাছে আমার ভাগ্যের ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই। অর্থাৎ আমার তাকদীরে, কাজার মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু আপনি লিখে থাকেন, তাহলে সে সুউল কাজা, এটা থেকে আমি আপনার কাছে পানা চাই। অতএব এই মর্মে আল্লাহর কাছে যত বেশি আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তত বেশি হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের নসিবে দুনিয়া এবং আখিরাতে, ইহকালে এবং পরকালে ভালো কিছু লেখেন। আমাদের নসিবে যেন ভালো কিছু হয়, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা সবাই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাই কামল